হ্যালো এভরিবডি, গুড আফটারনুন। আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট সংক্রান্ত আলোচনায় যেটা বিষয় হলো সেটা হচ্ছে ট্রান্সপ্লান্টের পরে আপনার কি কি করণীয় বা কি কি করতে হবে। বিশেষ কিছু না, 1, 2, 3 কিছু পয়েন্ট আছে, সেগুলো মেনে চললেই হবে। 1 নম্বর হচ্ছে কোনো চোট বা কোনো আঘাত লাগানো যাবে না ট্রান্সপ্লান্টের জায়গায়, কারণ গ্রাফগুলো একবার উঠে গেলে আর সেগুলো বসানো যায় না। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার ওই জায়গাটাকে পরিষ্কার রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। আর যার জন্যে আপনার অপারেশনের পরের দিন থেকেই আপনাকে নিয়মিত স্যালাইন স্প্রে করতে হবে। স্যালাইন স্প্রে করার উদ্দেশ্য হচ্ছে জায়গাটাকে পরিষ্কার করা। দ্বিতীয় কথা হচ্ছে যে স্যালাইনটা গ্রাফগুলোকে একটু জীবিত রাখতে সাহায্য করে, জায়গাটা শুকিয়ে যায় না। আর তৃতীয় হচ্ছে স্যালাইনের দিলে জায়গাটা হিলিং, যেটা বিভিন্ন ছিদ্র করা হয়েছে সেই হিলিংতেও সাহায্য করে। সুতরাং স্যালাইন দেওয়াটা প্রথম 3 দিন খুবই জরুরি। ইনফেকশন খুবই কম হয়, তা সত্ত্বেও আমরা কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি প্রথম 5 দিনের জন্য। সুতরাং ওই অ্যান্টিবায়োটিকটা 5 দিনই নিতে হয়, অ্যান্টিবায়োটিকটা নেবেন। ব্যথা আমাদের সার্জারির সময় বা পরে ব্যথা খুবই কম হয়। একটা ব্যথার ট্যাবলেটও দরকার হতেও পারে, নাও হতে পারে, সেই অনুযায়ী নিতেও পারেন ব্যথার ট্যাবলেট, নাও নিতে পারেন। শ্যাম্পু হচ্ছে যে আপনার সাধারণত 5 থেকে 7 দিনের মাথায় শুরু হয়। শ্যাম্পুটা কীভাবে করা হয় আমরা নিয়মিতভাবে বলে দিই ওটাকে। প্রথম শ্যাম্পুটা দরকার হলে আপনারা আমাদের কাছে আসতেও পারেন, আমরাও কীভাবে করতে হয় না করতে হয় প্রথমে দেখিয়ে দিই, তারপরে আপনি নিজের মতো বাড়িতে করতে পারবেন। ঠিক আছে। শ্যাম্পু করার উদ্দেশ্য এখন হচ্ছে যে ড্যান্ড্রাফ বা অন্য জাতীয় কিছু ওখানে ইনফেকশন থাকলে সেগুলোকে ক্লিয়ার করা, আর চুলটাকেও পরিষ্কার, ওই জায়গাটাকে মানে জীবাণুমুক্ত বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দরকার হয়। আর একটা পয়েন্ট হলো যে ওই প্রথম মাসটা কিন্তু যেহেতু ফোলা থাকে, ব্যথা থাকে, কোনো কিছু ওখানে লাগানোর ওষুধ বা ইঞ্জেকশন দেওয়া যায় না, দিলে খুব ব্যথা হয়। প্রথম মাসটা কোনো কিছু পিআরপি থেরাপি বা ওষুধ লাগানোর দরকার হয় না বা লাগানোর প্রয়োজন নেই। প্রথম মাসটা ঘা শুকোতে টাইম লাগে, তারপরে যে ফোলা থাকে, ব্যথা থাকে, সেগুলো কম করতে টাইম লাগে। 1 মাস পরে যদি পিআরপি দরকার হয়, সে সার্জেন আপনাকে দেখে বলে দেবেন, সেই অনুযায়ী পিআরপি নেওয়া শুরু করবেন। আর তার সাথে যদি কোনো মেডিসিন লাগানো, মিনোক্সিডিল জাতীয় অন্য কোনো মেডিসিন লাগে বা ড্যান্ড্রাফ বা ওই জাতীয় জিনিসের জন্য কিছু লাগে, সে আপনাকে বলে দেওয়া হবে। ঠিক আছে। এইগুলো সাধারণত পালন করে চলবেন। আর আপনি সাধারণত অফিসিয়াল কাজ 3 থেকে 5 দিনের মধ্যে শুরু করতে পারেন, কোনো অসুবিধা নেই। হেভি এক্সারসাইজ 2 সপ্তাহ সাধারণত করা যায় না, তারপর থেকে ধীরে ধীরে শুরু করতে পারবেন। ঠিক আছে। রোদে বেরোলে একটু টুপি পরে বেরোবেন আর কোনো আঘাত মুক্ত থাকবেন। এই কটা মেনে চলেই হবে, বিশেষ কিছু দরকার হয় না। তারপরে সেটিং ফেজ শুরু হয়ে যাবে, নিয়মিত ভিজিট করতে থাকবেন ক্লিনিক, বাকি সার্জেন আপনাকে ডিটেল বলে দেবেন। আজকে এই থাক, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন।